হ্যালো এভরিওয়ান, গতকাল তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম আজ তার সেকেন্ড পার্ট। এখন আমাকে কেকটা সেট করতে হবে, তাই কেকটা কিন্তু বক্সটা ওপেন করছি। আর বক্সটা ওপেন করেই দেখছি একটা বড় কেলেঙ্কারি হয়ে গেছে। কেকটা কিন্তু দু সাইড দিয়ে কিন্তু অনেকটা করেই কেটে গেছে। এবার আমি যতটা পেরেছি মেকআপ দেওয়ার চেষ্টা করেছি। আসার সময় রাস্তার যা অবস্থা ছিল আমি তো ভেবেছিলাম কেকটা হয়তো অনেকটা পরিমাণেই কেটে যাবে, কিন্তু অল্পের ওপর থেকে গেছে, যেটুকু আমি মেকআপ দিতে পেরেছি। এবার একে একে আমি বাকি ফন্ডেন্ট টপারগুলো অ্যাড করছি। প্রথমেই অ্যাড করে দিয়েছি মিষ্টি বউকে। আর মিষ্টি বউটাকে আমাকে রেড বানাতে বলেছিল। আমি প্রথমে ভাবছিলাম যে রেড কালারটা কি ভালো লাগবে পার্পেল কেকের সাথে, তো দেখলাম লাস্টে ভালোই লাগছে। এবার একটা ডায়েরি, একটা পেন যেটা ফন্ডেন্ট দিয়ে বানিয়েছি, আর একটা থালি বানিয়েছি, সেটাও অ্যাড করে দিলাম। আই এম রেডি টু ইটের একটা টপার আমাকে দিতে বলেছিল, আর দুধের বোতলের একটা টপার, তো সে দুটো আমি অ্যাড করে দিয়েছি। বউটার গয়নাগুলোতে একটু তো ডিজাইন না করলে হয় না বলো, তো সেগুলোকেও কিন্তু আমি করে দিলাম। যখনই আমি কোনো জায়গায় কেক সেট করতে যাই তখন একটাই আমার সমস্যা হয় যে সবাই মিলে উঠে এসে হামলে পড়ে, আগে কেকটা রেডি হওয়ার আগে তারা দেখতে ছুটে আসে। তো এখানে আমাকে কতগুলো বাচ্চা গার্ড করে রেখেছিল, তারা বলছিল যে আমরা তোমাকে সাপোর্ট করছি, কেকটা তুমি সুন্দর করে বানাও। তারপর একজন আমাকে ভিডিওটাও করে দিয়েছে, তো বেশ ভালোই লাগলো। একটা সুন্দর জায়গায়, সেপারেট জায়গায় একটা টেবিল দিয়েছিল আমাকে পুরোটা সেট করার জন্য। তো কেকটার ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি। আর তার সাথে এটা জানাতে ভুলো না আমাকে কেমন লাগছে। আর এখানে আমার আর মায়ের দুজনেরই ইনভিটেশন ছিল, তো দুজনে মিলে লাস্টে পেট পুজো সেরে কিন্তু বাড়ি ফিরে গেলাম। বাই।